কিছু দেখা দরকার নেই। তৃণমূল পার্টির ক্ষমতায় চলে যাওয়ার পর যারা ক্ষমতার লোভী, ক্ষমতার জন্য যারা তৃণমূল করত তারা পালিয়েছে। ক্ষমতার লোভে যারা তৃণমূল করতো তারা পালিয়েছে মমতা ব্যানার্জিকে ছেড়ে। এখন মমতা ব্যানার্জিকে তারা কি করেছে? ডেজার্শন করেছে। জাহাজে যখন জল ঢোকে জাহাজ ছেড়ে আগে পালায় ইঁদুররা, লাফ মারতে আরম্ভ করে, তা পালিয়েছে তারা। তারা যখন পালাচ্ছে তখন যাদের কাছে যাচ্ছে তারা বলছে এইটা করো, সেইটা করো, ওইটা করো। তাই তার ব্যবস্থা হচ্ছে, পিছনে তো কোনো শক্তি কাজ করছে। তৃণমূল পার্টিকে আরো বেশি দুর্বল করো, তৃণমূল পার্টিকে আরো ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই মানসিকতাই দ্বারা পরিচালিত হয়ে কোনো শক্তি কাজ করছে। সে শক্তি নিশ্চয়ই, আমার বিরুদ্ধে যে অভিযোগ সরকার তাদের ছিল, নিশ্চয়ই আমি তাদের তখন বন্ধু ছিলাম না। আমার বিরুদ্ধে তখন তদন্তগুলো করলে খুশি হতাম। আর এখন তথ্যহীন আধারহীন যদি আমাকে কলঙ্কিত করার জন্য কিছু করা হয়, আমি কিন্তু বসে থাকবো, সেটা আপনারা দেখতে পাবেন আগামী দিনে। গতকালকে বহরমপুর মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান পদত্যাগ করেছে। এখন সব জায়গাতে দেখছি পদত্যাগ করার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ করেছে। আপনাদের তো এখানে 6খানা মেম্বার আছে, আপনারা কি কোনো বোর্ড গঠন করার? না না, আমাদের মেম্বার না কেন বোর্ড গঠন করতে যাব? দেখুন, এগুলো কিন্তু স্বেচ্ছায় পদত্যাগ নয়, এগুলো মানুষের চাপে সরকারের মত পরিবর্তন হয়েছে, তাই এই পরিবর্তন, এই রেজিগনেশন। অন্য জায়গায় গ্রেপ্তার হয়, তদন্ত হয়, জেল হয়, এখানে রক্ষা করার ব্যবস্থা করা হয়। কারণ আপনারা দেখেছেন, খুশি হয়ে কৃতজ্ঞতা জাহির করে এখানকার পদত্যাগী নেতা মিউনিসিপ্যালিটির, সে এখানকার জনপ্রতিনিধিকে তার কৃতজ্ঞতা ব্যক্ত করছে। অর্থাৎ প্রথম দিন থেকে এখানকার জনপ্রতিনিধি সে কিন্তু এখানকার দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যানকে রক্ষা করার চেষ্টা করেছে। এটা চেয়ারম্যানের নিজের স্বীকারোক্তিতে তা প্রমাণ। তাই মনে রাখবেন, এই জিনিস বহরমপুরের বাসী মানতে চায়নি, বহরমপুরের মানুষ মানতে চায়নি বলে সরকার বাধ্য হয়েছে এই চেয়ারম্যানকে পদত্যাগ করাতে। আবার বলছি, এটা পদত্যাগ করাতে বাধ্য করা হয়েছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি কথাটা। এটা কিন্তু স্বেচ্ছায় পদত্যাগ নয়, এটা বাধ্যতামূলক পদত্যাগ করানো হয়েছে। কারণ কোনো কারণেই, কোনো যুক্তিতেই আমি একটা নির্বাচিত বোর্ড, আমি কেন পদত্যাগ করতে যাব? হারতেই পারি, জিততেই পারি। আর যদি সত্যিকারের নৈতিকতার প্রশ্ন আসে, মানুষের মতামত আমার পক্ষে নেই, তাই আমি পদত্যাগ করলাম, সেই যদি তাড়না আসে, বিবেকের তাড়না যাকে বলে, নৈতিকতার তাড়না, তাহলে সেটা নির্বাচনের পরেই তো জানা করা উচিত ছিল। তার জন্য এতদিন অপেক্ষা করে বোর্ড চালানোর চেষ্টা করা কেন? অতএব বিষয়টা খুব পরিষ্কার, এখানে মানুষের চাপে এই সরকার, আমি অনেক চিঠি লিখেছি, আমি অগ্নিমিত্রা পালকে চিঠি লিখেছি, মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছি, আমরা নানাভাবে বলার চেষ্টা করি যারা অন্যায় হচ্ছে। সব জায়গায় দুর্নীতি, এখানে দুর্নীতি মুক্ত নয়, এবং দুর্নীতি মুক্ত যে নয় সেটা আমি হাতে কলমে প্রমাণ দিয়েছি, এবং ভোটের আগে দিয়েছি, ভোটের পরে নয়। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে আমরা প্রতিবাদ করছি তা নয়, কিন্তু বিজেপি সরকারের ক্ষমতায় আসবে কাজরা জানার বহুদিন আগে, বহু বছর আগে থেকে আমরা এগুলোর প্রতিবাদ করে চলেছি। সবাই বহরমপুরের মানুষ জানে, সারা শহর জুড়ে লুট হয়েছে, শহর জুড়ে লুট হয়েছে, সব থেকে আগে কথা বলেছি। এখানকার যিনি আজকে বিজেপি নির্বাচিত প্রতিনিধি, তাকে স্মরণ করে দিতে চাই, তিনি ভোটে দাঁড়াতে গেছিলেন মিউনিসিপ্যালিটির, সকাল সকাল বুথ ছেড়ে তার উইথড্র করে বাড়ি চলে গেছিলেন সন্ত্রাসের কারণে। তাই তাদের অনেক আগে ব্যবস্থা নেওয়া উচিত ছিল বলে আমি মনে করি, কড়া ব্যবস্থা নেওয়া। এটা কি হলো? কোথায় তদন্ত, কোথায় জিজ্ঞাসাবাদ? আমি যা ডকুমেন্ট দিয়ে জিজ্ঞাসাবাদের জন্য যথেষ্ট। আমার কাছে আরও খবর, এই বহরমপুর মিউনিসিপ্যালিটির হাতে 45টা ফ্ল্যাট আছে। বিভিন্ন জায়গায় যে মাল্টি স্টোরেড বিল্ডিংগুলো হচ্ছে, সেই মাল্টি স্টোরেড বিল্ডিংয়ে ফাঁকা ফ্ল্যাট এখানকার কর্তৃপক্ষের হাতে 45টা আছে, কারো মেরে খাওয়ার জন্য। এত বড় তথ্য আমি পাচ্ছি। তদন্ত করবে তো সরকার, তদন্ত তো আমরা করবো না, অভিযোগ আমরা দিচ্ছি, তদন্ত করুক সরকার। যেখানে তদন্ত করছে সেখানে দুর্নীতি ধরা পড়ছে, এখানে কেন তদন্ত হচ্ছে না?
এখানে কেন তদন্ত হচ্ছে না? আর আমরা ভোটের আগে পরে নয়, বাম আমলেও বিরোধিতা করি সরকারের, তৃণমূল আমলেও করেছি, এই সরকার কিছু দেখলে এই সরকার আমলেও করব, কারণ আমরা বিরোধী। অতএব আগে পরে, আগে ভয় ছিল এখন ভয় নেই, ওসব গল্প করে লাভ নেই আমাদের। আমরা এইভাবেই বড় হয়েছি, এইভাবেই প্রতিবাদ করে আমরা চলি। আর অডিট 2008 সাল থেকে অডিটের কথা বলা হচ্ছে, দাবি করা হবে। অডিট তো প্রতি বছর হয়, অডিটে ঘাপলা হয়। সেই অডিট ঘাপলা করার জন্যে আমি দায়িত্ব নিয়েছিলাম ভারতবর্ষের পক্ষ থেকে বিরোধী দলের নেতা হিসাবে, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়ে বহু ঘাপলা ধরেছি। তো আমার বক্তব্য হচ্ছে অডিট 8 সাল থেকে কেন? যেদিন থেকে বহরমপুর মিউনিসিপ্যালিটিতে অর্থ বরাদ্দ হয়, কমসে কম যখন থেকে আমরা পরিচালনা করবার সুযোগ পেয়েছিলাম, কারণ এখানকার যিনি বিজেপির প্রতিনিধি তিনিও কংগ্রেসেরই কাউন্সিলর ছিলেন, তাই যখন থেকে আমরা এই বহরমপুর পৌরসভা পরিচালনার দায়িত্ব পেয়েছিলাম তখন থেকে তদন্ত হোক না, আমি সেটা দাবি করছি। 8 সাল কেন, তার আগে থেকে হোক। আমরা দায়িত্ব নিয়েছিলাম 99-2000-এ, তখন থেকে তদন্ত, তখন থেকে অডিট হোক। খুব খুশি হব যদি অডিট আবার নতুন করে কেউ করতে পারে, খুশি হব তাতে। হ্যাঁ, খুব ভালো কথা। আমার বিরুদ্ধে যে অভিযোগ, সরকার তাদের ছিল, নিশ্চয়ই আমি তাদের তখন বন্ধু ছিলাম না, আমার বিরুদ্ধে তখন তদন্তগুলো করলে খুশি হতাম। আর এখন তথ্যহীন আধারহীন যদি আমাকে কলঙ্কিত করার জন্য কিছু করা হয়, আমি কিন্তু বসে থাকবো না, সেটা আপনারা দেখতে পাবেন আগামী দিনে। কিছু দেখা দরকার নেই, তৃণমূল পার্টির ক্ষমতায় চলে যাওয়ার পর যারা ক্ষমতার লোভী, ক্ষমতার জন্য যারা তৃণমূল করতো তারা পালিয়েছে। ক্ষমতার লোভে যারা তৃণমূল করতো তারা পালিয়েছে মমতা ব্যানার্জিকে ছেড়ে। এখন মমতা ব্যানার্জিকে তারা কী করেছে? ডেজার্শন করেছে। জাহাজে যখন জল ঢোকে, জাহাজ ছেড়ে আগে পালায় ইঁদুররা, লাফ মারতে আরম্ভ করে, তা পালিয়েছে তারা। তারা যখন পালাচ্ছে তখন যাদের কাছে যাচ্ছে তারা বলছে এইটা করো, সেইটা করো, ওইটা করো, তাই তার ব্যবস্থা হচ্ছে। পিছনে তো কোনো শক্তি কাজ করছে। তৃণমূল পার্টিকে আরও বেশি দুর্বল করো, তৃণমূল পার্টিকে আরও ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, এই মানসিকতাই দ্বারা পরিচালিত হয়ে কোনো শক্তি কাজ করছে। সে শক্তি নিশ্চয়ই সরকারি শক্তি, তারা তৃণমূলকে মানে ধনে প্রাণে মারার ব্যবস্থা করছে, এটা তারই সমস্ত একটা বহিঃপ্রকাশ। মমতা ব্যানার্জি নিজে দেখুক যে কাদেরকে নিয়ে তিনি সংসার করেছিলেন, আর কিছু বলবো না। মমতা ব্যানার্জির সব থেকে দুর্ভাগ্য হচ্ছে যে কাছের লোককে চেনে না, যারা দরবারি অর্থাৎ যারা তোষামোদকারী তাদেরকে চেনে। এই করতে গিয়েই একদিনে তার লেফটেন্যান্ট জেনারেল শুভেন্দু অধিকারীকে তিনি হারিয়েছিলেন। আজকে যার নেতৃত্বে বাংলা পরিচালিত হচ্ছে, যিনি বাংলার মুখ্যমন্ত্রী, একসময় তিনি বাংলার মুখ্যমন্ত্রীর ব্লু আইড বয় ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দোষ এইটা যে তিনি কাছের লোক চেনেন না, তিনি কে দরবারি লোক, অর্থাৎ কারা তার তোষামোদকারী তাদেরকে তিনি গুরুত্ব দেন, প্রশ্রয় দেন, আশ্রয় দেন। সমস্যাটা এই জায়গাটায়। মুর্শিদাবাদ জেলার লোকসভা যারা জেলা এবং বিধানসভা নেতা সবাইকে নিয়ে রাজ্য সরকার বৈঠক করতে মুর্শিদাবাদে উন্নয়ন, এইটা কি বিরোধীদের আলাদাভাবে নেওয়া না উন্নয়নের জন্য? দেখুন, সব কিছু মধ্যে তো রাজনীতি আছে। এখন বিজেপি পার্টিকে বাংলায় প্রমাণ করতে হবে যে তারা সাম্প্রদায়িক শক্তি হলেও সকলের কথা ভাবে। তারা শুধুমাত্র সাম্প্রদায়িক মানসিকতার দ্বারা পরিচালিত হয় না। সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করে ক্ষমতায় আসলেও তারা দেখো সাম্প্রদায়িক বিভাজনটাই বাদ দিয়ে তারা আরও কিছু ভাবছে। যেহেতু মুর্শিদাবাদ থেকে তারা তাদের আশার অতিরিক্ত আশাতীত ফল করেছে, তাই মুর্শিদাবাদের মানুষকে যারা বার্তা দেওয়ার চেষ্টা করছে। এই যে সাংসদরা এরা তো এতদিন তাদের গভর্নমেন্ট ছিল, 5 বছর ছিল, তারা সেই সময় সাংসদ ছিল, মুসলিম সাংসদ, তখন তারা এই উন্নয়নগুলো করলেন না, এখন তারা উন্নয়নের এখন তো দেখুন, যখন কংগ্রেস ছেড়ে মানুষ আমাদের দলের নেতারা তৃণমূলে সামিল হয়েছিল, তখন দিদির দলের নির্দেশে কি স্লোগান ছিল? ওয়ার্ডটা কয়েন্ড হয়েছিল উন্নয়নের সাথে পালাচ্ছে। তো সেইটা এখন ধার করে এরা একই জিনিস করছে। বিজেপি কি বলছে? উন্নয়নের সাথে তৃণমূল পালাচ্ছে। এবার
তখন বলতো কংগ্রেস উন্নয়নের সাথে কংগ্রেসের লোকরা পালাচ্ছে, আর কংগ্রেসের লোকরা বক্তব্য রাখতেও তাই। যে সমস্ত মালরা আজকে যেমন এই আবু তাহেরের কথাই বলি, এ তো আমাদের দয়াতে এমএলএ এমপি হয়েছে, সে যখন কংগ্রেসের তৃণমূলে পালাচ্ছে কি বলছে, উন্নয়নের জন্য পালাচ্ছে। এখন আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে পালাচ্ছে, এখনও উন্নয়নের জন্য পালাচ্ছে। এখন উন্নয়ন নিজের পকেটের উন্নয়ন না মানুষের উন্নয়ন সেটা দেখতে হবে। এগুলো হচ্ছে পকেটের উন্নয়নের জন্য। শিলিগুড়ি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হ্যাঁ, উত্তম দেব একটা পদত্যাগ করলো, পাশাপাশি যেটা খবর কান্দি মিউনিসিপ্যালিটি আজকে পদত্যাগ করছে। তো বলছি তো পদত্যাগ করছে, ভয়ে পদত্যাগ করছে, প্রশাসনের চাপে পদত্যাগ করছে। পদত্যাগ করার কোনো আইনি কারণ আছে বলে আমি তো মনে করছি না, কোনো কারণ নেই। আমি তো ইলেক্টেড, আমার টার্ম আছে 5 বছর, তারা কেন পদত্যাগ করবো? তাহলে মানুষের মতামতকে তুমি গ্রাহ্য করছো না। মানুষ তোমাকে এটা বলেনি যে পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন হলে তোমরা সব ভোট থেকে পদত্যাগ করে, কথা কিন্তু বা যারা ভোট দিয়ে ভোটার বলেনি। মনে করুন আজকে ভারতবর্ষের ক্ষমতায় বিজেপি, তা তো কর্ণাটকে কংগ্রেসের সরকার থাকা উচিত না, তাহলে তো কেরলে কংগ্রেস সরকার থাকা উচিত না, তাহলে তো পশ্চিমবঙ্গ তৃণমূল সরকার থাকা উচিত ছিল না। তখন তো সরেনি কেউ, তখনও তো ভারতবর্ষে বিজেপি পার্টি ক্ষমতা এসেছিল। তা বিজেপি পার্টি ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে আঞ্চলিক সরকারগুলো কি সব পদত্যাগ করেছিল? ঠিক সেটাকে ছোট করে দেখুন, পশ্চিমবঙ্গের ক্ষমতা এসছে, এটাও তো একটা সরকার, মিউনিসিপ্যালিটি একটা সরকার, পঞ্চায়েত একটা সরকার। ভারতবর্ষে 3টে সরকার, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট, একটা স্টেট গভর্নমেন্ট, একটা লোকাল গভর্নমেন্ট, এগুলো সেলফ হেল্প গভর্নমেন্ট। সেখান থেকে পালাচ্ছে কেন? কেউ তাদেরকে এই ম্যান্ডেট তো নয়। তাহলে আগামী দিনে এরা যখন ভোট চাইতে যাবে, বাংলার মানুষ এদেরকে কেউ ভোট দিবেন না। এই কারণে দেবেন না, কারণ যাদেরকে আপনি ভোট দিয়ে 5 বছরের জন্য দায়িত্ব দিলেন, তারা দায়িত্ব পালন না করে পালাচ্ছে। আবার তার সঙ্গে নৈতিক একটা অজুহাত দেওয়ার চেষ্টা করছে যে বিজেপি জিতেছে তাই চলে যাচ্ছে। তাতে কি হচ্ছে, মানুষের মতামতকে কিন্তু অসম্মান করা হচ্ছে, মানুষের মতামতকে অগ্রাহ্য করা হচ্ছে। মানুষ 5 বছরের জন্য রায় দিয়েছিল, এটা যেন মাথায় থাকে। এটা একটা অনৈতিক কাজ হচ্ছে, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে, এবং এরা ভয়ে পালাচ্ছে। পুলিশ ধরবে তাই ভয়ে পালাচ্ছে, সরকার খুঁজে বার করবে অপরাধ তাই ভয়ে পালাচ্ছে। এগুলো এক ধরনের আত্মসমর্পণ, সরাসরি আত্মসমর্পণ, অ্যাবজেক্ট সারেন্ডার। অসুবিধাকে দেখে ভাব